বলছে আমাদের লেকচার 22 চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন অথবা কি মার্কেটিং চ্যানেল। তো আমরা আসলে মার্কেটিং এর যে চ্যানেল গুলো আছে তো এগুলোর ডেফিনেশনটা আসতে পারে আর কি, যে আমাদের মার্কেটিং এর কোন কোন চ্যানেল গুলো আছে, চ্যানেল গুলা কোনটাকে কি বলে বা ডেফিনেশন আকারে আসতে পারে, সেটা যেখানে আছে আমাদের চ্যানেল মেম্বার অথবা মিডল ম্যান অথবা কি মার্কেটিং মার্কেটিং ইন্টারমিডিয়ারি। ঠিক আছে, তো আমরা তো মিডল ম্যানদের চিনি, ধরো একজন আছে কি আমাদের ফার্মার আর আমরা হচ্ছে কি কনজিউমার। তো ফার্মার থেকে মিডলম্যান কি করে, যে আমাদের যে প্রোডাক্টটা সেটা কিনে কিনে মিডলম্যান কি করে আমাদের যে ধরো রিটেল সেলাররা আছে বা বাজার আছে তাদের কাছে বিক্রি করে দেয়, ওদের কাছ থেকে আমরা কিনতে থাকি। তো এই যে ফার্মার আর হচ্ছে কনজিউমারের কাছে মেইনলি মিডলে যে ব্যক্তিটা থাকে সেটা হচ্ছে কি আমাদের মিডল ম্যান। তো এগুলো হচ্ছে ডেফিনেশনটা আসবে। এরপরে হোলসেলের কাকে বলে, রিটেলের কাকে বলে। তো আমরা অনেক সময় শুনি যে হ্যাঁ হ্যাঁ, এই যে এই মার্কেট গুলোতে তারা হোলসেলে সেল করে। হোলসেল করে মানে কি, তারা হচ্ছে বাল্কে সেল করবে, হ্যাঁ, এবং কিছুটা কম প্রাইস। আর রিটেলার, রিটেলার হচ্ছে একদম আমাদের মোস্ট ফ্যামিলিয়ার পয়েন্ট ইন কি ডিস্ট্রিবিউশন প্রসেস, যাকে ধরো তুমি মানে আমরা কনজিউমার যাদের কাছ থেকে সচরাচর কিনি, ঠিক আছে, তারাই হচ্ছে আমাদের কি রিটেলার। একদম ধরো তুমি পেঁয়াজ কিনতেছো তোমার বাসার একটা মুদি দোকানে, সে হচ্ছে একটা রিটেলার। আবার সে যার থেকে কিনতেছে সে হচ্ছে আবার কি হোলসেলার, কারণ সে বাল্কে কিনতেছে। ঠিক আছে, আবার হোলসেলার কিনবে কার থেকে, মিডল ম্যান থেকে। আবার মিডল ম্যান কিনবে কার থেকে, ফার্মার থেকে। তো এইভাবে হচ্ছে আমাদের মার্কেটিং এর চ্যানেল গুলা কি কাজ করে। এখন হচ্ছে আমাদের প্রবলেম ইন এগ্রিকালচারাল মার্কেটিং, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আমাদের। এগ্রিকালচার মার্কেটিং এটা রিটেলের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার আসছে পরীক্ষায়। যে হচ্ছে আমাদের এগ্রিকালচারাল মার্কেটিং এর জন্য প্রবলেম গুলো কি কি আছে। ফার্স্টে আসছে আমাদের লার্জ নাম্বার অফ মিডল ম্যান। এই যে আমরা বললাম যে ফার্মার থেকে কি করে মিডল ম্যান কিনে কিনে সে কোথায় পাঠাবে, সে পাঠাবে হচ্ছে হোলসেলারের কাছে, হোলসেল থেকে আসবে রিটেলে, রিটেল থেকে হচ্ছে কি আমরা কনজিউমার। তাহলে এই যে এত বড় একটা প্রসেস দেখো, ফার্মার থেকে কনজিউমারে না গিয়ে মাঝখানে আরো তিনটা তোমার হচ্ছে কি আমাদের ব্যক্তি চলে আসে। তাহলে এই যে লার্জ নাম্বার অফ মিডলম্যান জিনিসটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এগ্রিকালচারে অনেক বেশি পরিমাণে দেখা যায়। এই জন্য হচ্ছে আমাদের এগ্রিকালচার মার্কেটিং এর জন্য এটা খুবই খুবই একটা প্রবলেম। স্মল এন্ড স্ক্যাটার্ড হোল্ডিং, এটা আমরা আগে দেখছিলাম যে আমাদের দেশের বেশিরভাগ জায়গায় জমিগুলো খুবই ছোট ছোট, এক একজনের আন্ডারে খুব ছোট ছোট জমি। বাইরের দেশগুলোতে দেখা যায় তারা বিশাল বড় ফার্ম নিয়ে কি কাল্টিভেশন করতেছে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। কারণ কি, আমাদের হচ্ছে জায়গা জমি এত বেশি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে যে এই যে জেনারেশন বাই জেনারেশনের কারণে কি আমাদের স্মল এন্ড স্ক্যাটার্ড হোল্ডিং হয়ে গেছে। ফোর্থ সেল, the financial obligation committed during প্রোডাকশন পিরিয়ড ফর দেম টু ডিসপোজ দ্য কমোডিটি ইমিডিয়েটলি আফটার দ্য হারভেস্ট। এখন ধরো আমাদের একজন ফার্মার, ঠিক আছে, সে তো অবশ্যই কি আমাদের দেশে ফার্মার কথা চিন্তা করলে আমরা চিন্তা করি কি টিপিক্যাল তার জরাজীর্ণ একটা অবস্থা। ঠিক আছে, এখন যেহেতু তার কাল্টিভেশনের জন্য টাকা নেই, বিভিন্ন সময় দেখা যায় যে তারা ধার দেনা করে টাকা নিয়ে আসছে। এখন যেহেতু সে ধরো একটা ইন্টারেস্টে বা সুদের উপরে টাকাটা দিচ্ছে, তাকে টাকাটা আবার ব্যাক দিতে হবে। এখন ব্যাক দেওয়ার জন্য হয় কি, তার একটা টাইম পিরিয়ড থাকে বা একটা লিমিটেশন থাকে। এখন এই জন্য হচ্ছে সে চাইলেই হারভেস্টিং এর পরে বেশি দিন তার যে ক্রপ গুলো সেগুলো সে স্টোর করে রাখতে পারবে না, কারণ তার ইমিডিয়েটলি টাকাটা প্রয়োজন। সে যদি ধরো 1 মাস বেশি এটাকে স্টোর করে রাখছে এবং তারপরে যদি সে এটা প্রপারলি বিক্রি না করতে পারে, তখন তাকে উল্টো আরো দেখা গেছে কি 1 মাসের বেশি ইন্টারেস্ট দিতে হবে বা আরো বেশি পরিমাণে টাকা পে আউট করতে হবে। তো এই জন্য হচ্ছে কি এটাকে বলে ফোর্স সেলিং, যে তার কাছে আসলে টাকা নাই, সে আরেকজন থেকে টাকা নিয়ে হারভেস্টিংটা করতে, এখন কাল্টিভেশনটা করতে। এখন হারভেস্টিং এর পরে পরে কি তাকে তাড়াতাড়ি প্রাইসটা কি তাকে পে ব্যাক করতে হবে। এই জন্য হচ্ছে কি তারা ইমিডিয়েটলি বিক্রি করে দেয়। তখন এই যে সুযোগটা, সুযোগটা নাকি মিডলম্যানরা, মিডলম্যানরা কি করে সুযোগটা নিয়ে তাদের কাছ থেকে কম দামে জিনিসটা কিনে নিবে, কিনে আমাদের কাছে কি বেশি দামে বিক্রি করে। তো এই জন্য বলতে কি সার্চ ফোর্স ডিস্ট্রেস সেলস উইল কিপ দ্য ফার্মার ইন এ ভিসিয়াস সাইকেল অফ পোভার্টি। এই জন্য হচ্ছে আমাদের ফার্মাররা যে একটা পোভার্টি সাইকেলে যে বা একটা লুপে যে ফেসে গেছে, তারা এই লুপটার মধ্যে থেকে আর বের হতে পারতেছে না। পরে পুয়ার হ্যান্ডলিং এন্ড প্যাকেজিং, ঠিক আছে। এখন দেখা যায় কি আমাদের যখন কোনো কিছু একটা বাল্কে থাকে, ঠিক আছে, বাল্কে তোমার প্রোডাকশন হচ্ছে, তখন হচ্ছে এটা পুরো একটা হ্যান্ডলিং হয় যে আচ্ছা ঠিক আছে ফেলে দিলাম, কোন রকম রেখে দিলাম, এক দুটো নষ্ট হয়ে গেলে সমস্যা নাই। তো এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে দেখা যায় কি আমাদের পুয়ার হ্যান্ডলিং এর কারণে হিউজ পরিমাণে আমাদের প্রপার লস হয়ে যায়। এরপরে পুয়ার প্যাকিং, হ্যাঁ, ঠিক মতো যদি তুমি প্যাকিং না করো, হ্যাঁ, দেখা গেছে আমাদের তো ধরো আমরা যে খাওয়াগুলো খাই এগুলো তো নিশ্চয়ই ঢাকা শহরে কাল্টিভেশন অনেক দূর দূরান্ত প্রান্ত থেকে আসে। হ্যাঁ, এখন এগুলোকে যদি তুমি প্রপারলি প্যাকিং না করো, তখন ট্রান্সপোর্টেশনের সময় কি হবে, মানে নানা ধরনের ট্রান্সপোর্টেশন লস হইতে পারে। তোমরা আগে পরে সামনে গেলে পড়বা যে আমাদের নানা ধরনের ট্রান্সপোর্টেশন লস হয়, কত পার্সেন্ট ট্রান্সপোর্টেশন লস হইতে পারে। তো ট্রান্সপোর্টেশন লসের কারণে অনেক ধরনের লস হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমাদের এটা কি আমাদের একটা এই যে এগ্রিকালচার মার্কেটিং এর জন্য সমস্যা। এবার কি ল্যাক অফ স্ট্যান্ডার্ডাইজেশন এন্ড গ্রেডিং। এখন দেখা যায় কি আহ, আমাদের এখানে এই যে এগ্রিকালচার যে প্রোডাক্ট গুলো আছে সেখানে আমরা প্রপারলি গ্রেডিং করতে পারি না, বা হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ডাইজেশনটা প্রপারলি করতে পারি না। এখন সেটা না করার কারণে ধরো তোমার এখানে 10টা প্রোডাক্ট আছে, 10টা প্রোডাক্টের মধ্যে হয়তো 5টা হচ্ছে ধরো হচ্ছে মিডল, মানে 3টা আবার দেখা যাচ্ছে খুবই খারাপ।
এখন আমাদের কি হয়, এই যে আমরা মিক্সচার করে বিক্রি করতেছি, এই জন্য হচ্ছে কি আমাদের পুরো 10টার প্রাইসটা কি সেম রাখতে হয়। এখন যেটা দুইটা খুব ভালো সেটার প্রাইস একরকম হওয়া উচিত ছিল, যেটা 5টা মিডল সেটার প্রাইস একরকম, যেটা হচ্ছে 3টা খুব খারাপ সেটার প্রাইস একরকম হওয়া উচিত ছিল। তাহলে তোমার হয়তো কি তুমি এখান থেকে ম্যাক্সিমাম যে বেনিফিটটা তুমি গেইন করতে পারতা। কিন্তু এই যে ল্যাক অফ স্ট্যান্ডার্ডাইজেশন অথবা গ্রেডিং এর কারণে হয় কি আমাদের এই ফার্মাররা বা হচ্ছে যারা প্রডিউসার আছে তারা ওই যে তোমার একটা ডিসঅ্যাডভান্টেজ পায়। ঠিক আছে, এবং আমরা যারা কনজিউম করে দেখা গেছে আমরা 10টা নিয়ে আসছি, তো আমার ধারণা ছিল যে হয়তো এখানে সবই ভালো হবে, হয়তো দুইটা খুব ভালো, 5টা মিডল, 3টে দেখা যাচ্ছে খুবই পচা বা খারাপ চলে আসছে। তো এই জিনিসগুলো আমাদের এগ্রিকালচার মার্কেটিং এর জন্য একটা হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ। এবার ইনএডিকুয়েট স্টোরেজ ক্যাপাসিটি, হ্যাঁ, তো আমাদের হচ্ছে ইনএডিকুয়েট স্টোরেজ ক্যাপাসিটি। হ্যাঁ, তো সবার আসলে সব ফার্মার বা প্রডিউসারের স্টোরেজ ক্যাপাসিটিটাও ঠিকভাবে নাই, এই জন্য হয় কি এই যে সুযোগগুলো নেওয়া হচ্ছে আমাদের মিডল ম্যানরা, তারা তাদের কাছে তারা আড়ত বা হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি ক্রিয়েট করে ও ফার্মার থেকে কিনে এখানে স্টোর করে রাখে, কিছুদিন পরে কি আমাদের কাছে বেশি প্রাইসে বিক্রি করে। এবং হচ্ছে আমাদের স্টোরেজ ক্যাপাসিটি প্রপার না থাকার কারণে দেখা যায় কি অনেক সময় দেখবা যখন সিজন চলে আসে, হ্যাঁ, এমনও দেখা যাচ্ছে সিজনের টমেটো সে ফেলে দিচ্ছে, কারণ কি তার হচ্ছে ওই যে প্রপার স্টোরেজ ক্যাপাসিটিটা নাই, সে স্টোর করতে পারবে না। সে যদি টমেটোটা প্রপারলি স্টোর করতে পারতো তাহলে অবশ্যই সে টমেটো ফেলে দিত না। এখন স্টোরেজ ক্যাপাসিটি না থাকার কারণে তাকে কি করতে হয়, দেখা যাচ্ছে 1-2 টাকার মধ্যে বা হচ্ছে 1 টাকার নিচেও অনেক সময় 1-2 টাকা বা হচ্ছে 5-10 টাকার মধ্যে কি সে টমেটো বিক্রি করতে। 5-10 টাকা তো নাই, সিজনে আসলে টমেটো দেখা গেছে যখন প্রত্যন্ত অঞ্চলে 3-4 টাকাতে টমেটো বিক্রি করতে হচ্ছে। এবং সে যেহেতু এত কম দামে যখন সে বিক্রি করবে তার তো যে প্রোডাকশনের কস্টটা সেটা উঠবে না। ঠিক আছে, এই জন্য হচ্ছে যে তার ইনএডিকুয়েট স্টোরেজ ক্যাপাসিটি থাকার কারণে তার অনেক ধরনের কি আমাদের লস হইতে পারে। এটা হচ্ছে আমাদের এক ধরনের লস। এরপর আমরা স্টোরেজ প্রপারলি করতেছি না, সেখানে আমাদের স্টোরেজ লস হইতে পারে, নানা ধরনের প্যাথোজেন অ্যাটাক করতে পারে। ঠিক আছে, তাহলে সেগুলো পচে যেতে পারে। তো নানা ধরনের সমস্যা হয় আমাদের ইনএডিকুয়েট স্টোরেজ ক্যাপাসিটির কারণে। ম্যাল প্র্যাকটিস ইন মার্কেট, ঠিক আছে, যে ম্যানিপুলেশন অফ ওয়েট মেজার্স স্টিল প্রিভেলেন্ট ইন দা আনরেগুলেটেড মার্কেট। তো দেখা যায় যে আমাদের ইয়াতে বেশ কয়েক দিনভুক্ত অধিকার যদি ধরে দেখবে যে তোমাকে 1 কেজির জায়গায় দিয়ে দিতে হয়তো 950 গ্রাম বা 900 গ্রাম দিয়ে দিতে। হ্যাঁ, বা দেখা গেছে তোমার কোনোভাবে ম্যাল প্র্যাকটিস করলো, পানি ঢুকাই দিতে। তো এইভাবে হচ্ছে নানা ধরনের ম্যাল প্র্যাকটিস দেখা যায়, যেটা কি multiplicity of market charges. এবারে farmers are forced to part with their হচ্ছে income of for various purposes. The expenses commence at entry point of the market itself. এখন প্রত্যেকটা মার্কেটে কি হয়, তুমি যখন মার্কেটে ধরো একজন দোকান দিচ্ছে, তাহলে মার্কেটে তার একটা দোকান ভাড়া থাকে, দোকানে তুমি এন্ট্রি নিবা, তোমাকে একটা চাঁদা দেওয়া লাগে বা চার্জ দেওয়া লাগে। বা দেখা যায় যে যারা হচ্ছে যে আমাদের আহ এই ঝুড়ি নিয়ে বসে আছে আশেপাশে, তাদেরকেও দিনের মধ্যে একটা চাঁদা দেওয়া লাগে। তো এই যে জিনিসগুলা, ঠিক আছে, হচ্ছে মার্কেট বিভিন্ন চার্জ দেওয়া লাগে, সেগুলো একটা প্রবলেম। ল্যাক অফ হচ্ছে মার্কেট ইনফরমেশন। মার্কেট ইনফরমেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন তুমি যদি একটা মার্কেটের প্রপার ইনফরমেশন না রাখো তোমার কাছে, আসলে এখন আমাদের কনজিউমারের কতটুকু লাগবে, কতটুকু আমার ডিমান্ড আছে, কতটুকু আমাকে সাপ্লাই করতে হবে, মার্কেটটা কিভাবে ওয়ার্কআউট করতেছে, তো এই সবকিছু ইনফরমেশনটা রাখা তোমার জন্য হচ্ছে কি খুবই খুবই ইম্পর্টেন্ট। এবারে লেখা ফার্মার্স অর্গানাইজেশন, তো আমাদের প্রত্যেকটা জিনিসের দেখা গেছে কি অর্গানাইজেশন থাকে অনেক অনেকে, ধরো ডাক্তারদের অর্গানাইজেশন, কৃষিবিদদের অর্গানাইজেশন, হ্যাঁ, এরকম অনেক অর্গানাইজেশন থাকে। তো হচ্ছে লেখা ফার্মার্স অর্গানাইজেশন। তো ফার্মারদের আসলে এরকম ভালোভাবে কোনো অর্গানাইজেশন নাইও, যদি থাকে ওগুলো মেরুদণ্ড অত স্ট্রং না। ঠিক আছে, ওদের হচ্ছে যে কাজ করার দক্ষতা ওরকম নাই, বা ওরকম তার হচ্ছে স্ট্রং কমিউনিটি নাই। তো এই কমিউনিটি স্ট্রং না থাকার কারণে তাদের যে অধিকার গুলা বা তাদের সাথে যে ইন্ডাস্ট্রিজ গুলো হচ্ছে সেগুলো কি সামনে আসে না। এবার ইনএডুকেট মিনস হচ্ছে ট্রান্সপোর্ট। এরপর হচ্ছে তোমার যদি হচ্ছে যে ট্রান্সপোর্টেশনটা ভালো না থাকে, এখন আমাদের দেখা গেছে যে প্রত্যন্ত অঞ্চলের দিকে রোড ঘাটের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তখন হচ্ছে তোমার যদি ঠিক মতো ট্রান্সপোর্টেশন করতে পারবে না, তখন নানা ধরনের ট্রান্সপোর্টেশন কস্ট লস হয়। এরপরে দেখা গেছে যেখানে প্রত্যন্ত অঞ্চল রোড ঘাট খারাপ, সেখানে যদি তুমি গাড়ি নিয়ে যেতে চাও তখন তোমার ট্রান্সপোর্টেশন যে কস্ট আছে সেটা বেড়ে যাবে। তো এই নানা ধরনের সমস্যার কারণে হচ্ছে কি আমাদের এটা একটা প্রবলেম। এবারে কমিউনিকেশন প্রবলেম, এরপরে আছে কি কমিউনিকেশন। এখন আমাদের ম্যাক্সিমাম যে ফার্মাররা আছে বা হচ্ছে যে একদম রুরাল এরিয়ার যে প্রডিউসাররা আছে, তাদের কি, তাদের হচ্ছে দেখা যাচ্ছে ঠিক মতো টেলিফোন নাই, বা থাকলে তারা ইউজ করতে পারে না। এখন যে আমাদের ইন্টারনেটের জামানা, তারা সেই জিনিসটাকে ঠিক মতো অ্যাডাপ্ট করতে পারতেছে না। এই যে লিটারেসি রেটটা বিলো হওয়ার কারণে হচ্ছে তাদের যে কমিউনিকেশনটা প্রবলেমটা, যে আচ্ছা ঠিক আছে আমি একজনের সাথে কমিউনিকেট করবো, মাস যে আমার কনজিউমার আছে তাদের সাথে কমিউনিকেট করবো, সেটা তারা করতে পারে না। তো এই যে কমিউনিকেশন প্রবলেমটা, সেটার কারণে হচ্ছে কি আমাদের নানা ধরনের সমস্যা দেখা দেয়। এবারে আমাদের এখানে সাজেশন গুলো আছে, তো আমরা যেগুলা প্রবলেম করছি প্রবলেম গুলো উল্টাই দিলে এখান থেকে কি সাজেশন হয়ে যাবে। যেমন আমরা বলছিলাম কি ইমপ্রপার কি স্ট্যান্ডার্ডাইজেশন গ্রেডিং, তাহলে কি এটা স্ট্যান্ডার্ডাইজেশন গ্রেডিং করতে হবে। এরপরে কি আমরা দেখি পুয়ার হ্যান্ডলিং এন্ড প্যাকেজিং, তাহলে কি করতে হবে, ইমপ্রুভমেন্ট করতে হবে সেটা। এবারে স্টোরেজ ফ্যাসিলিটিস বাড়াইতে হবে, ইমপ্রুভিং ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস। এটা খুবই ইজি। এগুলো আমরা যেটা আমাদের প্রবলেম গুলো করছি, ঠিক প্রবলেম গুলোর উল্টা গুলাই কি হয়ে যাবে আমার সলিউশন বা সাজেশন। এই যে আমাদের এখানে অনেকগুলো আছে। এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আসার চান্স অনেক বেশি এবং আগে পরে অনেকবার আসছে এটা। তো এখানে হচ্ছে হায়ার মার্কেটিং কস্ট অফ কি ফার্ম কমোডিটিস। এখন আমাদের যে ফার্ম কমোডিটিস গুলো আছে সেগুলো মার্কেটিং কস্টটা কেন বেশি থাকে, হ্যাঁ, সেটা আর রিজনস গুলো এখানে দেওয়া আছে। সেটা একটা হচ্ছে কি বাল্কিনেস।
দ্য ক্যারেক্টার অফ বাল্কিনেস অফ ফার্ম কমোডিটিজ রিকোয়ার্স মোর স্পেস ইন স্টোরেজ। এখন দেখো, ধরো আমরা যদি একটা জামা কাপড় নিয়ে আসি, ঠিক আছে, জামা কাপড়গুলো তো বালকি হয় না। তুমি একটা জায়গার মধ্যে অনেকগুলো জামা কাপড় নিয়ে আসতে পারো। হ্যাঁ, এরপরে চাইলে তুমি চাপ দিয়ে নিয়ে আসতে পারো। কিন্তু এখন ধরো তুমি একটা ফুলকপি নিয়ে আসবে, একটা টমেটো নিয়ে আসবে, এটা চাইলে তুমি হিউজ পরিমাণে তুমি প্রেশার দিতে পারবে, তাহলে কি হবে, টমেটোটা গলে যাবে, ভর্তা হয়ে যাবে। হ্যাঁ, নষ্ট হয়ে যাবে জিনিসটা। এরপরে হচ্ছে বালকি। এখন তুমি ধরো ফার্মারের যে ফার্মটা বা হচ্ছে ল্যান্ড আছে, এখান থেকে তুমি শহরে নিয়ে আসবে, তাহলে তুমি একবার অনেক প্রোডাক্ট নিয়ে আসবে একসাথে, তাহলে সেখানে কি হয়, তোমার ট্রান্সপোর্টেশন কস্টটা বেড়ে যাবে। এরপরে তুমি যে একটু সেটাকে প্রপারলি হ্যান্ডেল করতে হবে, কারণ সেটাকে তুমি যদি প্রপার স্পেস না দাও, তুমি যদি একটা প্রপার স্পেস না দাও, ধরো একটা ফুলকপি অনেক বড় একটা ফুলকপি, সেটাকে তুমি ঠিক অতটুকু স্পেস দিতে হবে। তুমি চাইলে এটাকে প্রেস করে শ্রিঙ্ক করে ফেলতে পারবে না, যে আচ্ছা ঠিক আছে আমি একটু স্পেস কমাই ফেলি, তাহলে সেটা তুমি আর দাম পাবা না, সেটা তুমি সেল করতে পারবে না। ধরো এত বড় একটা তরমুজ, ধরো এত বড় একটা তরমুজ, এটাকে তুমি এতটুকু স্পেসে দিতে হবে। তুমি বলতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি একটু চাপ দিয়ে এটাকে এতটুকু শ্রিঙ্ক করে দিই, তাহলে দেখা যাবে তোমার ওই পুরো তরমুজটা কি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে বাল্কিনেসটার কারণে হয় কি, এটা হায়ার মার্কেটিং কস্ট হয়। তারপরে পেরিশেবিলিটি অফ দ্য প্রোডাক্ট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যে আমাদের যে এগ্রিকালচারাল বা ফার্ম কমোডিটিস গুলো আছে সেগুলো পেরিশেবল, খুব তাড়াতাড়ি পচে যায়। এখন তাড়াতাড়ি পচে গেলে হবে কি, তোমার প্রত্যেক দিন নতুন নতুন জিনিসগুলো নিয়ে আসতে হবে। আজকে যদি তুমি এই জিনিসটা সেল না করতে পারো, তাহলে আজকে কি হয়ে যাবে, তোমার এটা লস। বা দেখা যাচ্ছে তুমি 10টা প্রোডাক্ট নিয়ে আসছো, 10টা প্রোডাক্ট সেল করতে পারলে না, দুইটা নষ্ট হয়ে গেছে, তাহলে এটার টাকা তুমি পাবা না। এই জন্য হচ্ছে কি, এদের প্রাইসটা বেশি রাখা হয়, যে আচ্ছা ঠিক আছে ফাইন, আমি দামটা একটু বেশি রাখি, তাহলে আমার একটা দুটো যদি কি নষ্ট হয়ে যায়, তাতে কি আমার ওই যে প্রোডাকশন কস্টটা কি সেটা উঠে আসে। কারণ নষ্ট হয়ে গেলে তো সেটা তুমি পরের দিন সেল করতে পারো না, পরের দিন আবার তোমার নতুন 10টা নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমাদের পেরিশেবিলিটির কারণে হচ্ছে দামটা অনেক বেড়ে যায়। স্টোরেজ রিকোয়ারমেন্টস, এবার আমাদের যে বললাম যে আমাদের সিজনালিটি অফ কি এগ্রিকালচার প্রোডাক্টস লিডস টু দ্য নিড অফ স্টোরেজ হুইচ অ্যাডস টু দ্য মার্কেটিং কস্ট। এখন ধরো আম, হ্যাঁ ম্যাঙ্গো, ম্যাঙ্গো তুমি শুধুমাত্র আমাদের এই যে সামার সিজনটাতেই পাবা। এখন তুমি যদি উইন্টার সিজনে বা হচ্ছে রেনি সিজনে যদি তোমার ম্যাঙ্গো প্রয়োজন হয়, তাহলে কি করতে হবে, ম্যাঙ্গোটা তুমি স্টোর করতে হবে। এখন ম্যাঙ্গোটা স্টোর করতে হলে অবশ্যই কি সেখানে তোমার এডিশনাল কস্ট চলে আসবে। তো সেম ভাবে হচ্ছে আমাদের সিজনালিটির কারণে যেসব আমাদের সিজনাল প্রোডাক্ট গুলো আছে, সেগুলো স্টোর করতে হলে তোমার আলাদা কি কস্ট করতে হবে। এরপর হচ্ছে যে তুমি আমাদের যে এগ্রিকালচার প্রোডাক্ট আছে, এগুলোতে নানা ধরনের প্যাথোজেন অ্যাটাক হয়, হ্যাঁ নানা ধরনের পেস্ট অ্যাটাক হয়। হ্যাঁ, তো এগুলো থেকে তোমাকে এই যে আমাদের আছে স্টোরেজ ডিউটি, পেস্ট, রডেজ, ময়েশ্চার লস এটসেট্রা, ঠিক আছে, এগুলো থেকে তোমার আটকানোর জন্য হচ্ছে কি নানা ধরনের রিকোয়ারমেন্ট বা হচ্ছে নানা ধরনের স্টেপ নিতে হবে। আবার এগুলা স্টেপ নেওয়ার পরেও কি এগুলো দ্বারা আক্রান্ত হয়, তখন নানা ধরনের সেখানে লস দেখা যায়। তো এই সবগুলো লস তোমার অ্যাড হয়ে যায় তখন কোথায়, আমাদের হচ্ছে মার্কেটিং কস্টে। এবারে স্পেশালাইজড হচ্ছে প্যাকিং, ইন দ্য কেস হচ্ছে হাইলি পেরিশেবল প্রোডাক্ট লাইক হচ্ছে ফ্রুট, স্পেশাল প্যাকিং রিকোয়ার্ড বিফোর দেয়ার হচ্ছে ফাইনালি কনজিউম। এখন ধরো আমাদের যেগুলো হচ্ছে হাইলি পেরিশেবল, ধরো ফল, ফল খুব তাড়াতাড়ি পচে যায়, এই জন্য হচ্ছে সেগুলো কি তোমার খুব স্পেশাল ভাবে কি প্যাকিং করে রাখতে হবে, যাতে তাদের ময়েশ্চারটা প্রিজার্ভ থাকে, বা হচ্ছে প্যাথোজেন দ্বারা অ্যাটাক না হয়। ধরো তুমি একটা আপেল কিনবা, দেখতেছো এখানে কি একটা প্যাথোজেন অ্যাটাক হয়েছে, তখন তুমি অবশ্যই সেই আপেলটা নিবে না। এই জন্য হচ্ছে যে প্যাথোজেন অ্যাটাক থেকে যাতে কি সেটা বাঁচানো যায়, বা হচ্ছে তোমার ময়েশ্চারটা কি প্রিজার্ভ থাকে, এই জন্য আপনাদের স্পেশাল প্যাকেজিং লাগবে, লার্জ নাম্বার অফ ইন্টারমিডিয়ারিজ, দ্য লেন্থ অফ দ্য মার্কেটিং চ্যানেল অলসো এফেক্ট দ্য মার্কেট। হয়তো আমরা আগেই দেখছিলাম যে আমাদের ফার্মার থেকে আমাদের হচ্ছে কি কনজিউমারে, এর মধ্যে আসতে গেলে আরো তিনটা পার্ট আছে। একটা ধরো একজন কিনছে, একজন কি হোলসেলে, এবার একজন আছে কি রিটেলে, হ্যাঁ এরকম থাকে। তো এই যে ধরো আরো দুই তিনজনের যে একটা চ্যানেল, এই চ্যানেল যত বাড়বে তোমার হচ্ছে কি মার্কেটিং কস্টটা বাড়বে। কারণ সবাই তো একটা প্রফিটে নিবে, তাই না? ধরো একজন ফার্মার থেকে কিনছে, সে 2 টাকা প্রফিটের সামনে বেচছে, আরেকজন আরো 2 টাকা প্রফিটের সামনে দিচ্ছে, আরেকজন হয়তো 3 টাকা প্রফিট আমাকে দিতে, তাহলে এখানে কতজনের প্রফিট অ্যাড হয়ে গেছে, তাহলে এই জন্য হচ্ছে কি আমাদের কস্টটা বেড়ে যায়। হচ্ছে সিজনালিটি অফ প্রোডাকশন। এখন সিজনালিটি অফ প্রোডাকশন ইনফ্লুয়েন্সেস দ্য কি সাপ্লাই, দ্য সাপ্লাইস আর অন হায়ার সাইড, ইট অবভিয়াস দ্যাট প্রাইসেস ফল ডাউন। এখন ধরো এখন আমাদের কিছুদিন পরে কি ম্যাঙ্গো সিজনটা বেড়ে যাবে, তো ম্যাঙ্গো সিজন বাড়লে কি হবে, প্রাইসটা ডাউন হয়ে যাবে। এখন দেখা গেছে যখন ম্যাঙ্গোটা আস্তে 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 ধরো সিজনটা চলে যাচ্ছে, ম্যাঙ্গোটা শেষের পথে, যখন দেখবে যে আস্তে করে ম্যাঙ্গোর যে আমাদের প্রাইসটা সেটা বেড়ে গেছে। তো এই জিনিসটা হয় কি সিজনালিটি অফ প্রোডাকশনের কারণে, যে তখন তোমার সিজন থাকে তখন প্রোডাকশনটা বেশি থাকে, প্রাইসটাও তখন কি কম থাকবে। আবার সিজন যখন চলে যাবে, প্রোডাকশন কম থাকে, তখন কি প্রাইসটাও কমে যাবে।